আচ্ছা, উনি কেন এসএসকেএমে ভরসা রাখতে পারছেন না? 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত অনীহা কেন যে এসএসকেএমে গিয়ে তার চোখ নিয়ে যে সমস্যা, তা সেই চোখ নিয়ে যে সমস্যা সেটা সেখানে দেখাবা? সেখানে তো অনেকে ডক্টর প্যানেল রয়েছে। এখানেই প্রশ্নটা ওঠে যে রহস্যটা কোথায়? এই যে উনি বারবার বারবার বিদেশ যেতেন চিকিৎসার নামে, সেটা চিকিৎসার জন্য বিদেশ যেতেন নাকি অন্য কোনো সেখানে অভিসন্ধি লুকিয়ে রয়েছে, অন্য কোনো কাজে তিনি বিদেশ যেতেন? আজকে এই প্রশ্নটা আসছে। তার সব কটা মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট পেশ হওয়া উচিত এবং দেখা উচিত যে সত্যি তার বিদেশের ট্রিটমেন্ট দরকার ছিল কিনা। বিদেশে চিকিৎসা করিয়েছেন মানেই সেখানে চিকিৎসা করাতে হবে এমন কেন? তাহলে কি সে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা ব্যবহার করে অন্য কোনো প্ল্যান রয়েছে, কোথাও চলে গিয়ে অ্যাসাইলাম নিয়ে নেওয়ার? এই প্রশ্নও তো জাগে। কলকাতা হাইকোর্ট বিদেশ যাত্রার অনুমতি দিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন, সেই কারণে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। তাই দেশেই চিকিৎসা করার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে। সেখানে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কি এমন ঘটনা ঘটেছে যে একজন ডাক্তারবাবু বাইরে থাকেন নাকি, যিনি এই সাংসদ অভিষেক বাবুর চিকিৎসা করেন, তার রেজিস্ট্রেশন নাম্বার অবধি দিতে তিনি পারছেন না, এইসব আমরা শুনছি। এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে যে যেন তেন প্রকারের এই অছিলায় তিনি ভারতের বাইরে যেতে চান, বিদেশ যেতে চান, এবং কেন যেতে চান সেটা আরও রহস্যাবৃত। 100% কাজ যেখানে হয়ে গেছে, যেখানে একের পর এক নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের রাজ্যে সরকারিভাবে তৈরি হয়েছে, বেসরকারি ক্ষেত্রেও আমাদের এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নাকি তাদের আমলে খুব ভালো হয়েছিল, এবং তার পাশাপাশি তিনি তার সাংসদ ক্ষেত্রে সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন। তার ইচ্ছে মতন যে কোনো জায়গায় তিনি দেখাবেন, এটাই স্বাভাবিক। তা না হলে তাদের দাবি সঙ্গত নয়, এবং তার এই বাইরে যাবার আগ্রহ সেটা সন্দেহের অতীত নয়। কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে, তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে, আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, এসএসকেএম হাসপাতালে আমি যাব না। মানে আদালতেরও ঊর্ধ্বে। আসলে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। আর এটাও গুরুত্বপূর্ণ, এটাও তদন্ত করে দেখা দরকার, এটাও খুব ইম্পর্টেন্ট যে জন হপকিন্সের মতো হাসপাতাল, সেই হাসপাতালের প্রেসক্রিপশনে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে ডাক্তারের, তো সেটাও কোথায় ক্যামাক স্ট্রিটে বসে ফর্জারি হয়েছে কিনা সেটাও দেখা দরকার, কারণ উনি এই ধরনের ব্যাপারে অসম্ভব পারদর্শী আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.